আজকে বিকেল আনুমানিক 4:15 সময় ভাদাইলের রাজু আহমেদ, তার বাবা চান মিয়া, সেই সময়কার থানা আশুলিয়ার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং ঢাকা জেলা উত্তরের সহপাঠ শিক্ষা চক্রের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি যে এটাতে সক্রিয়ভাবে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন এবং আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে এবং আমরা অনেক ছবি দেখে আমরা নির্ণয় করতে পেরেছি যে তার হাতে পিস্তল ছিল, সে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে এবং কিছু কিছু বক্তব্য রয়েছে যে আমরা এখানে মরতে আসিনি, আমরা এখানে ছাত্রদেরকে মারতে এসেছি, এরকম বক্তব্যের ভেতরেও তাকে দেখা গেছে। সুতরাং এরকম সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে, এগুলো আমরা মার্ক করছি। আস্তে আস্তে আমরা সবাইকে গ্রেপ্তার করব এবং আমরা দিনরাত পরিশ্রম করে এদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা যে আছে, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা সবাইকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের আওতায় নিয়ে আসবো। বিষয়টা হচ্ছে ভাই, আপনি বললেন যে নির্বিচারে গুলি চালিয়েছে, আপনারা কি এরকম তথ্য পেয়েছেন বা গুলি বা হ্যাঁ, আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখেছি, সিসিটিভি ফুটেজে তাকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরিহিত অবস্থায় পিস্তল নিয়ে সামনের দিকে ছাত্রের দিকে আগায় যাচ্ছে, এরকম সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে এবং সেটা দেখে আমরা তাকে মার্ক করেছি। না, পিস্তল এখন আমাদের যেহেতু রিমান্ডে নিয়ে আসার পরে এখন আমরা ব্যাপক জিজ্ঞাসা করেছি, এখন পর্যন্ত সে স্বীকার করে না যে কোন জায়গায় ইয়েটা রাখছে, তবে রিমান্ডে নিয়ে আসার পরে আমরা আশা করি যে পিস্তলটা উদ্ধার করতে পারবো। এখনই দেখেন যে সমস্ত ঘটনা ঘটেছে, যারা প্রথমে এই কবির সরকারটা ধরেন, তারপরের দিন থেকে সে পলাতক, হুট করে অস্ত্র নিয়ে বের করে ঝটিকা মিছিল, তারপর থেকে আর ওই এলাকায় ঢোকেনি এবং সেই দিনে আমাদের অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তখন আমরা থানার সমস্ত লোকজনকে নিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি রেড দিয়েছি। এরপরের যে ঘটনা সেটারও মামলা হয়েছে, মানে যতগুলো হয়েছে সবগুলো মামলা হয়েছে এবং সবগুলোরই কিন্তু গ্রেপ্তার রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা অস্ত্র উদ্ধার আমাদের মানে যে আছে সেই ক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং অস্ত্র উদ্ধার আমরা করব, এটা নিয়ে আমরা আশাবাদী সর্বোচ্চ। তবে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, আমাদের মানে সব জায়গা থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে, সব জায়গা থেকে একটা নির্দেশনা রয়েছে, এজাহারভুক্ত আসামি হওয়াটা মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয়টা হলো কে অপরাধী আর কে অপরাধী না। যদি এজাহারভুক্ত আমাদের এখানে যাচাই বাছাই করে ধরতে হয়, শুধু এজাহারভুক্ত হলেই যে এলাকায় থাকলে তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ এখানে শত্রু পক্ষ করে অনেকেই একজন আরেকজনের নামের মামলা করেছে, সেগুলো আমরা গ্রেপ্তার করব না, আমরা যাচাই বাছাই করব যে সে আসলে ছাত্র হত্যায় ছিল কিনা, তারপরে সেই সময়কার দোসরের মতো করে আচরণ করেছে কিনা, এইটাই কিন্তু আমাদের মূল ক্যাটেগরি। এতে যদি কেউ বাদ যায়, কেউ এজাহারভুক্ত আসামি ছিল না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে এর মধ্যে ছিল, হ্যাঁ, তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করব এবং সে চার্জশিটভুক্ত আসামি হবে, এটা আমি মানে ক্লিয়ারলি বলছি, এই মেসেজটা আপনাদের ক্লিয়ারলি বলছি। কিন্তু কেউ যদি এজাহারভুক্ত আসামি হয়েছে কিন্তু সে দোষর না বাইয়া না, কিন্তু তাকে আমরা হয়রানি করব না, এটা আমাদের মূল